जान तुझ में आएगी बेजाने पर नात नबी हक ताला खुद ही फरता नत दर्शन रसूल अल्लाहुम्मा मौलाना मोहम्मद বাইরে যারা আছেন দয়া করে প্যান্ডেলে চলে আসুন। দরুদ শরীফ পড়তে ভালো লাগে। পেছনের বাইরা তো জবানটা বন্ধ করে রাখলেন। এই যে ছোট ভাইরা কথা বলেন না। ইমামে আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত শাহ मौलाना अहमद रजा का फाजिल बेलवी अलैहि रहमत व रिदवान तिनी फरमान दाहन में जो बात तुम्हारे लिए या रसूल अल्लाह दो ठोटेर माঝখানে যে জিহ্বা যে জবান এটা আপনার জন্য बदन में है जहां तुम्हारे लिए या रसूल अल्लाह देह अभ्यंतरे যে প্রাণ আছে প্রাণটা আপনার জন্য জবান নবীজির সম্মান গাওয়ার জন্য আর প্রাণ উৎসর্গ করা নবীর জন্য। এটা কার কাজ? মুমিনের। কথা বলেন কার কাজ? ওয়াসওয়াসা যদি শয়তানে দেয় এটা বাচ্চারও দিতে পারে বুড়ারও দিতে পারে। কি বলেন? কথা বলেন। বাচ্চারও দিতে পারে বুড়ারও দিতে পারে নাকি পারে না? শয়তানে যদি কারোর খামসি দেয় তাহলে নবী পাকের দরুদ সালাম মিলাদ ও কিয়ামের মজলিসে গেলে সে কথা বলবে, কারণ তারা শয়তানে খামসাইতেছে। কি বলেন? জবান খুলবেন, কিন্তু যদি শয়তানে খামসায় সে কথা বলবে, দরুদ শরীফ পড়বে না আর মুখ বন্ধ রাখবে। আমাদের এখন শীতের সিজন আসছে, এই তো বর্ষাকাল গেল, হামুক আমরা আমাদের ভাষায় হামুক বলি, শামুক বলেন। 6 মাসের খোরাক নিয়ে মুখ বন্ধ করে রাখছে। এখন কৃষক যখন জমিনে যায় হাল চাষ করার জন্য, গিয়ে দেখে এটা মুখ বন্ধ আছে, এটার ভাঙ্গা ছাড়া কোনো রাস্তা নেই, এটা যেত না মরা, এটা বোঝা যায় না। কিন্তু মুমিন যারা, তারা কি হামুক্কা যে নবীর সামনে দরুদ শরীফ পড়বে না? হাত তুলে বলতেন মুমিন কি হামুক্কা মুখ? এটা নবীর দুশ্মন যারা, তারাই কাজ করে। দরুদ শরীফের নাম শুনলে চেহারা কালা করে নবীর দুশ্মনরা। কি বলে? মুমিন নবীর দরুদ শরীফ শুনলে কি হয়? খুশি হয়। বলেন কি হয়? আর নবীর দুশ্মন হলে? আপনারা শুনেন, রাস্তায় এখনো যারা আছেন, দোকানে আছেন, আমরা শীতের দিন বেশি একটা রাত করব না। আর ইলেকশন অধ্যুষিত এলাকা, বেশি রাত করাটাও ঠিক হবে না। মুমিনকে ভালো কাজে আনন্দ দেয় আর খারাপ কাজে ফিরা দেয়। মুমিনকে ভালো কাজে আনন্দ দেয় আর খারাপ কাজে কষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা আহকামুল হাকিমিন, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নামে পাক রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শান নবীজির নামে মোবারকের মধ্যেই যথেষ্ট, যদি মুমিন বুঝে। কথা বুঝেন? ময়দানে মাহশরে এক দল লোকের নাম মোহাম্মদ। আমাদের নাম কি আছে আগে দেখি রাখি? আযাবের ফেরেশতারা তাকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে।
এখন আল্লাহ রব্বুল আলামিন ইহকামুল হাকিমিন আমার প্রিয় নবীকে ডাক দিবেন। আমার নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যাকে শাস্তি দিয়ে আযাবের ফেরেশতারা নিয়ে যাচ্ছে, ও মনে করতেছে তাকে ডাকছে। ও মনে করছে, কথা বলেন কাকে? আমার নবীর নামে যাদের নাম। পেছন দিকে তাকাইছে, আরে এই বিপদ মুহূর্তে কে আমাকে ডাকছে? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আযাবের ফেরেশতাদেরকে বলবেন থামো, ওদেরকে আর নেওয়া যাবে না দুজকের দিকে, নাহলে আমার হাবিব কষ্ট পাবে, যেহেতু আমার হাবিবের নামে নাম তাদের। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবীজির নামে পাকের দিকে খেয়াল করলেই হয়ে যাবে। আমার নবীজির নামে মুবারক অর্থ হচ্ছে যার প্রশংসা শুরু হয়েছে আর কোনোদিন শেষ হবে না। এখন বলেন মুমিন আমার নবীর নাম শুনলে খুশি হবে না নারাজ হবে? আর যে নারাজ হয় বোঝা গেল তারে শয়তানে খামসায়, তারে নজদিয়ে খামসায়, তারে লামাজাবি খামসায়, তারে ওয়াহাবি খামসায়। কি বলে, কি বলেন আপনারা? নবীজির নাম শুনলে যাদের চেহারা কালো হয়, উনি আমার যেই হোক তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। নবীজির নাম শুনলে যার মুখ উজ্জ্বল হবে, সে যত যেখানকার মানুষ হোক সে আমার বন্ধু। আর আমার নবীর নাম শুনলে যার চেহারা কালো হয় সে আমার কেউ না। কি বলেন আপনারা? রাজি আছেন? হাত তুলে বলেন রাজি আছেন? আসুন সবাই শেষ বেলাতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদেরকে ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ইমাম আল আউয়ালিন আল আখিরিন বারিসুদ কারামাতাল লিল আলামিন। সালাতুন ইয়া गौसे आजम दरमियाने औलिया सो मोहम्मद दरमियाने अंबिया। सलातुनिया अल्लाहुम्मा सल्ले वअला आलि सय्यिदिना वअला आलि सय्यिदिना। बंधु নাই রে বান্ধব নাই রে যে জাগায়, সে জাগার বান্ধব নবী মুস্তাফা। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি মদিনার মাটি যদি হয় নবীজিকে বুকে ধরে রাখিতাম। আল্লাহুম্মা
বিরস কে হরে পাগল দেওয়ানা শয়নে আল্লাহুম্মা ওয়া আলা আলি ওয়া আলা আলি फरिश्तों की सलामी देने वाले फौजे पढ़ती थी जनाब आमिना सुनती थी या नबी सलाम अलैका आमीन कतर খাতার গুলো সোজা করে একটু সামনে আসুন সামনে আসুন একটু ছেলেরা কথা বলবো না মিলাদের সময় কথা বলা যায় না আমি জন্য আগে কাতা সোজা করি মিলাদে কথা বলা যায় আগে বলছি নবীর মিলাদে পাকের সময় কথা যারা বলে বোঝা গেল শয়তানে খামসায় জবান বন্ধ সবাই কথা বলেন কেন ভলান্টিয়াররা লাইনে যাও ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত जब कहीं न हो ठिकाना चेहराए अनवार कलमाए तैयबा फरहाना अपनी दामन में छुपाना या नबी या रसूल सलाम अलैका सलावात আরবের মরুপ্রান্তরে পাঠালেন প্রভু আপনাকে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমেনা মায়ের উদরে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত নবীদের সম্রাট সজিয়া ধরাতে আসলেন নামিয়া কাঁদিতেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত মুস্তাফা জানে रहमत पे बज में हिदायत पे सिद्दीक़ अकबर फारूक आज़म उस्मान हैदर गुले बागे रसालत पे मुस्तफा जाने रहमत पे
शमए बज में शफीए मालिक अहमद इमाम हनीफ चरे बागे इमामत पेला मुस्तफा जाने रहमत पे नाम शमए बज में नक्शबंदी मुजद्दिदी ख्वाजाए अजमीरी गौस आज़म इमाम तो पा वन्नों का जलवाए शाने मुस्तफा जाने रहमत पे नाम शमए बज में डाल दी कल्ब में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पे जाने रहमत पेला शमए बज में हिदायत पे सैयदी मुर्शिदी आका अब्दुल लतीफ रौन के अहले सुन्नत पे ओ सलाम शमए बज में हमारे उस्ताद माँ बाप भाई बहन अहल वल्द अशीरत बेला मुस्तफा जाने रहमत पे शमए बज में अलग उला बिकमाली हसनत जमियो हसानी बलगल उला बिकमाली हसनत जमियो हसानी मुआज़्ज़ज़ हाज़रीन ना लाइने बसबे के बोले लाइन लगবে না বুঝের মানুষই যদি না বুঝেন কি বুঝাবে বলেন এত সুন্দর করে একটা লাইন করা হয়েছে আমি যদি লাইন লাগবে না রইল না মুআজ্জাজ হাজিরিন আমরা একবারে শেষ বেলায় কনকনে শীত নির্বাচন অধ্যুষিত এলাকা কুয়াশা ছেড়ে দিয়েছে মাথার উপর থেকে এই অবস্থায় আমরা অনুষ্ঠান দীর্ঘায়িত করব না আজকের মাহফিল নভেম্বরের মতো শেষ হতে চলেছে দশম মাহফিল আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে আল্লাহ কবুল করুন আমিন শালচর পুরাতন ঈদগাহ ময়দান ভূঁইয়াবাড়ি এই কবরস্থান সংলগ্ন এক লোকে আমার প্রশ্ন করল হুজুর আর জায়গা পাইলেন না কবরস্থানে গিয়ে মাহফিল করবেন গত বছর মনে হয় কথাটা আমারও বলছিল যে হুজুর আপনি জায়গা পাইলেন না কবরস্থান ছাড়া আর কোনো জায়গা নাই আপনাদের কাছে প্রশ্ন কবর ছাড়া আর কি জায়গা আছে দেখেন কবরস্থান ছাড়া আর কি জায়গা আছে বলেন দেখেন আমার একটা জায়গা আমাদের আজকের যে প্রধান আলোচক মৌলানা আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রজবী সাহেব কোরআন সুন্নাহর আলোকে যে সারগর্ভ আলোচনা রেখেছেন প্রাঞ্জল ভাষা আমি ঘর থেকে শুনেছি আপনারা খুশি হলেন না যারা শুনেন নাই তারা তো বুঝলেন না কারণ আপনাদের বোঝার দরকার যে কোরআন সুন্নাহর ওয়াজ মাহফিল কোথায় হয় ওয়াজের থেকে একটি শব্দ এমন কথা বলা যাবে না যে কথায়
যেমন সুন্নিয়তের ক্ষতি হয়, ইমান আমান আমলের ক্ষতি হয়, এমন কথাগুলো বলে বলে ওয়াজ করে মানুষকে খুশি করা যাবে, কিন্তু আল্লাহ রসুলকে পাওয়া যাবে না। কি বলেন আপনারা? নবম মাহফিল শেষ হয়ে গেল, ওলামায়ে কেরাম আসলেন, আপনারা উপস্থিত হলেন। কবরে যারা আছে তারা আনন্দিত হবেন। কি বলেন? সবচেয়ে খুশি কারা? কবরবাসীরা। আমাদের আশেপাশে যারা আছেন আপনারা একটু শুনেন। আমরা যারা ফাজিলে আগের সিলেবাসে পড়েছি এবং মূল কিতাবগুলো আমাদের সাথে সম্পৃক্ত ছিল, এখনো সিলেবাসের কোনো অংশে থাকে, সবার কাছে জানা আছে যে আকায়েদে নাসবি, শরিয়া আকায়েদে নাসবি ফাজিল ক্লাসে পড়ানো হয়। অন্য সকল হাদিস শরীফটা মানে এটা যেহেতু বাড়ির কাছে, ফাজিল ক্লাসটা তো বাড়ির কাছে, ফাজিল ক্লাস মৌলবী আমাদের অনেক আছে, তারাও যেহেতু জানে যে একজন নেককার সুন্নি ফরহেজগার মুত্তাকি দিনদার আলেম যদি কোনো গ্রাম বস্তির উপর দিয়ে হেঁটে যায়, ওই গ্রামের গোরস্থানের 40 দিনের কবর আযাব বন্ধ থাকে। কতদিন? সবার জবানটা খুললে ভালো হয়। এতগুলা মানুষ কতদিন? আজকে এতগুলা ওলামায়ে কেরাম আসছেন, মাইকের আওয়াজ যত দূরে যায়, পাশে গোরস্থান আছে, তো ওরা খুশি হইল না নারাজ হইল? ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি একটা ঘটনা নকল করেছেন। একজন আল্লাহর ওলি একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, তার একটা তবিয়ত ছিল যে কবরস্থান দেখলে একটু জিয়ারত করা। তিনি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, তো খুব তাড়া ছিল, উনি খুব দ্রুত সূরা ফাতিহা শরীফ একবার, ইখলাস শরীফ 3 বার, দরুদ পাক কয়েকবার পড়ে একদম ছোট করে মুনাজাত দিয়ে চলে গেলেন। রাত্রে দেখতেছেন ওই কবরবাসীরা বলতেছেন, হুজুর একটু সময় যদি আমাদেরকে দিতেন, যতটুকু মাফ হয়েছে বাকিটাও মাফ হয়ে যেত। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ শরীর সুদূরের মধ্যে, আর আমাদের দেশের এই আইবিএম এ ফাঁস কইরা একজন মৌলবী সাহায্যে গেছে, কয় এদিকে বানায় বলে কয়, নাউজুবিল্লাহ বলেন না। বিশেষ করে লামাজাবিদের ফেসাব যারা খাইছে তারা এই কথা কয়। কি বলেন আপনারা? আমাদের গায়ে কেন আগুন ধরাও? তোমরা সুন্নি বলে টিটকারি মারো, তোমরা বসো না, তোমাদের কে আছে বসো, তাদেরকে নিয়ে বসাও। একটু দ্রুত দ্রুত চলার পথে একটু দোয়া করছে, আর ওনাদের আবদার ছিল হুজুর যদি আপনি একটু ধীরস্থির করতেন তাহলে আমরা পুরোটা সারা জীবনের জন্য মাপ পেয়ে যেতাম। হাজরিন, যেটা আগে বলছি, লম্বা কথা বলবো না। আকীদা বিশুদ্ধ না হলে কপালটার মধ্যে পাহাড় পরিমাণ কালা করবেন, ইবাদতে 2 আনার উপকার হতো না। আমাদের প্রফেসর সাহেব আছে, উপরে আসলে ভালো হতো। আইলান উপরে আইন প্রফেসর সাহেব, আল্লাহ আমরা করে সম্মান দিয়েছে, আপনারা নিজেরা কে লেগেছে স্যার কই কামাল স্যার উপরে। রশিদ ভাই বই না, আমরা একটু বই, সবাই সুন্দর করে 2টা কথা কয়ে যাই, কারণ করোনায় অনেকেরই নিয়ে গেছে না, নিয়ে গেছে না, আর হায়াত না থাকলে যাবে, শুধু করোনা না, যেমনি সেমনি যেতে পারে। কি বলেন? কিন্তু এই মাঠে যারা আছিল মুরব্বী প্রথম থেকে, ওরাও তো এখন নাই। আছে কেউ? আগামী দিন আমি আর আপনি থাকতে পারবো না। এই যে রশিদ মিয়ার বাবা, উনি আমার অত্যন্ত শ্রদ্ধা করতো, স্নেহ যেমন করতো, শ্রদ্ধাও করতো, 2 দিক থেকে খুব ভালোবাসতো। উনি তো না আজকে। আমার বাবা সভাপতি হিসেবে কয়েক বছর ছিলেন, অসুস্থ অবস্থায় ঘরে আছে, হয়তো একদিন সবাই আসবে, তার আগেও আমার খবর আসতে পারে। কি বলেন? এটা কি করতে পারবেন? তো আমি বলছি যে আপনারা মনে করেন যে ইউনিভার্সিটিতে এমএ পাস করলেন, বিএ পাস করলেন, বা পিএইচডি নিয়ে আসলেন, আমরা অত বাবু একটু ঘুরাইছি না?
আপনারা কি একটু বেশি করে নিয়েছেন? আপনারা মোবাইলের থেকে একটা কিতাব বাইর করে দিবেন, কারণ এটা এই মোবাইলের কিতাবে আছে বুখারী শরীফ আছে। তো আমরা কোন বুখারী শরীফটা করছি? কি অপরাধটা করছি? আপনার বুখারী শরীফটা কোথায়? কথা বলেন না কোথায়? আর আমরা যে কান্দলে মাদ্রাসা গেলাম, এটা কি ভুল করছি? আপনারা কাছে দাঁত ফিলিং করতেন, আপনারা তো হার্টের চিকিৎসা করতে কয় নাই। কারণ দাঁতের ডাক্তার যদি হার্টের চিকিৎসা করে, রুগী কি বাঁচবে না মরবে বলেন? স্যার কথা বলেন, এই রুগী কি বাঁচবে না মরবে বলেন? কারণ দাঁতের ডাক্তারের কাছে ব্যথার ওষুধ ছাড়া আর কিছু নাই। আর হার্টের যারা চিকিৎসক, ওরা ব্যথার ওষুধ দিতে নারাজ। কিডনির ডাক্তাররা ব্যথার ওষুধ দিতে নারাজ, কারণ এগুলো দিলে মারা যাবে। তা আপনি লেখাপড়া করছেন ইউনিভার্সিটিতে, আপনি পড়াবেন বিজ্ঞান, আপনি পড়াবেন সায়েন্স, আপনি ধর্মের কথা বলবেন, ঠিক আছে, যতটুকু জানেন ততটুকু, কিন্তু আকায়েদকে আঘাত করে আপনি বলার অধিকার নাই। লা তাআতা ফি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলের অবৈধ যেখানে হবে সেখানে বাবা মাকে মানা যাবে না। কি বলেন? আগে হক কার? আল্লাহ রাসূলের। কার? লা তাআতা ফি মাখলুক লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেখানে আল্লাহ রাসূলের নাফরমানি হবে সেখানে বাবা মাকে মানা যাবে না। সেখানে আপনি কে? আপনার সালাম তো দরকার কি? কি বলেন? আপনি কে? আমার নবীকে ভাইয়ের মতো মনে করে, আমার নবীকে নবীর স্লোগান নারায়ে সালাত বললে ফালতু স্লোগান, এই জাতীয় মৌলবীদের কথা শুনে আপনি নাচবেন আর আমি আপনাকে ছেড়ে দিব? আপনারা সবাই জানেন, আমার চাচা প্রফেসর আনোয়ার সাহেব, তিনি এই বিষয়ে খুব ভালো জানেন। রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই, রাসূলের দুশমন। ঠিক কি বলেন না? কে বলছে? কবি নজরুল রহমতুল্লাহ আলাইহি। তিনি জানেন মুনাফিকের চরিত্র এমন। রসুলের অপমানে কাঁদে না তোর মন, দুশমন তুই, মুসলিম নই মুনাফিক তুই, রাসূলের দুশমন। আমরা কি রাসূলের দুশমনদেরকে এমনি ছেড়ে দিব? আমাদেরকে আল্লাহ জবান দেয় নাই? তোমাদের যদি টাকা দিয়ে থাকে, আল্লাহ আমাদেরকে ঈমানি বল দিছে, না হলে তোমাদের মৌলবীদেরকে কেন না বসাও? কি বলেন আপনারা? কথায় কথায় আল্লাহর মাহবুব নবী গ্যারান্টি দিয়ে দিচ্ছেন ৭৩ দলের মধ্যে যে দলটা জান্নাতি তাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি মানে জান্নাতি দল। তো তুমি সুন্নি বলে যে টিটকারি মারো, এটা কার উপরে গিয়ে পড়ে? এ বাণী কার? আমার রাসূলের বাণী কার? আমাদের সুন্নি যারা তারা জান্নাতি। সুন্নি যারা, দুই হাত তুলে বলেন, সুন্নি যারা জান্নাতি। বাবা, অনুরোধ থাকবে আপনাদের আমাদের কর্মকাণ্ডে যেন আমার রাসূল কষ্ট না পায়। কি রাজি আছেন আপনারা? হাজরিন, বাইরে যারা আছেন, আমি এখনো এলান করব শেষবারের মতো, আমরা মোনাজাত দিয়ে দেব। আমি আপনাদের আশা অপেক্ষা পর্যন্ত মোনাজাতের জন্য দেরি করতেছি। গ্রামে জানি মাঠ ফুরে যাবে, ফুরে গেছে অলরেডি, শেষে জায়গাও পাবেন না। আপনারা আসেন, ফাঁকে দুইটা কথা বলে যাই। তাই আমারও যখন বলছে যে আপনি কবরস্থান পাইলেন আর পাইলেন না জায়গা, আমি খুব চিন্তা করলাম যে ওটা তো ভালো কথা বলছে, আমার তো কবরস্থানে জায়গা, কি বলেন? আমি হিসাব করেন, সবাই সুশীল সমাজের মানুষ, দুনিয়ার ৫০,০০০ বছরের সমান আখেরাতের একদিন। কথা বুঝেন? এটা দুনিয়ার ৫০,০০০ বছর সমান। আমার চাচা পরিসংখ্যানের টিচার, তো উনি খুব ভালো করে পরিসংখ্যানটা দিতে পারে। সেই হিসাবে আমার হায়াত কদ্দুরি দুনিয়াতে কম। ৫০,০০০ বছরের সমান আখেরাতে একদিন। তাহলে আমি ওই হিসাবে কদ্দুর হায়াত পেয়েছি আমার, বলেন? হ্যাঁ, তাহলে এরপরে আমাকে আবার কোথায় যেতে হবে? কবর। এই দেখেন, গত পরশুদিন লঞ্চে আগুন লেগে অনেকে পড়ে মারা গেল না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা পড়লো এমন লাশ আছে ছাইগুলো পাবে না। কি বলেন? এটা কথা বলেন না, ছাইগুলো পাবে? যদি ছাই না পায়, তার কবর কোথায় হলো?
কাফন দাফন কোথায়? একবার বাস্তবতার নিরিখে আসেন। একজন মুসলমান মারা গেলে পাশের একজন মুসলমান যদি থাকে সর্বদল যে শুনবে তার উপরে 4টা ফরজ। কয়টা? 1 নম্বরে গোসল দিব, 1 নম্বরে, 2 নম্বরে কাফন দিব, 3 নম্বরে জানাজা দিব, 4 নম্বরে কবর দিব। তার ছাই পাওয়া গেল, ডিএনএ টেস্ট করেও লাশটা চিহ্নিত করার সুযোগ নাই, এর উপায় কি? এই শালচরের সুন্নি জনতা, আশেপাশের সুন্নি জনতা, সুন্নি বলে যে গালি দেন, আমার নবী কত দয়াবান শূন্য রাখেন। আপনাদের মৌলভী সাহেবরা তো এই কথা মাথার মধ্যে একবারও আনে না। আল্লাহর মাহবুব নবী সেই দিন 1500 বছর আগে গ্যারান্টি দিয়ে গেছেন, উম্মত ওই উম্মতের জন্য তোমার চিন্তা করার দরকার হবে না। জানো আমি রাসূল ঘোষণা দিয়ে যাই, তার যদি শুধু ঈমানটা থাকে, আমল যাই হোক, সে শাহাদাতের দরজা নিয়ে ময়দানে মহাশরে উঠবে। নবী কত দরদি আমাদের জন্য। আমার বাবা মারা গেল, আমি তারে গোসল করাইতে পারছি। আমার বাবা মা গেল, আমি তারে কাফন দিতে পারছি, জানাজা দিতে পারছি, আবার খবর দিতে পারছি। কিন্তু যে লোকটা আজকে লঞ্চে মারা গেছে, কি দিতে পারছে? সন্তানরা শুধু দেখছে আগুন, কিন্তু লাশ পায় নাই। তো তার কবর কোথায়? জানাজা কোথায়? আল্লাহর মাহবুব নবী বলেন, এই অসহায় উম্মতের পক্ষে আমি মদিনার কামলিওয়ালা নবী। বুখারী শরীফের হাদিস। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, মা তাউদ্দুন্না শহীদ, এ আমার সাহাবীরা, তোমরা শহীদ কাদেরকে মনে করো? শহীদের ব্যাখ্যা কি বলো তো, শহীদ কারা? সাহাবীরা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ রাসূল বলা জানে। কি বলেন? কথা বলেন না কি? স্যার আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলি, যারা উদ্ভট কথা বলে তাদেরকে বলবেন, হাদিস শরীফের কোন জায়গায় একবারও সাহাবায়ে কেরাম বলে নাই আল্লাহু আলামু। যত জায়গায় রাসূল সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছে, সব জায়গায় সাহাবায়ে কেরাম বলছে আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং রাসূল জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা শিরক হয় নাই? আজকের এই মৌলবীরা যাদেরকে আইন আমরা অপপ্রচার চালান, কথা বলেন যে সব আল্লাহ জানে, আল্লাহ জানে। তো সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল, আল্লাহ জানে, রাসূলও জানে। আপনারা কি কত বলে গেলেন? গা হেফজখানাত পড়ছেন, নইলে 2-4 ফাতোয়া পড়ছেন, দূরে এরপরে কি হাত কুদ্দু করছেন, কামেল ভাস করলো, এটা তো মৌলবী মনে করি না আমরা। আল্লাহর রহমত গৌসবকের সৎকার, আলহামদুলিল্লাহ বলেন। কি বুঝাইতেছে সমাজের মানুষদেরকে? কি বুঝায়? এই সরি বই 1-2টা মোবাইলে দেখো, বই এই তো বুখারী শরীফ আছে। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আদৌ এই ছেলেরা কি বুখারী শরীফ দেখছে? আমার কান কেটে দিবেন যদি বলে যে ওরা বুখারী শরীফ পড়তে পারে অথবা কান্দে ধরে দেখছে, যারা এই সমস্ত কথা ওর সমাজে বেড়ায়। কাদের কথা আপনারা শুনতেছেন? আর মসজিদের ইমাম সাহেবের রুমে গেছে, কারণ বিদেশি টাকার জোরে ওরা এমনি। কি বলেন? রাগ করতেছেন আপনারা? আমারে দাওয়াত দিতে অসুবিধা নাই, ওর বাড়ি তারা যে খানা বন্ধ করে তাও আপত্তি নেই। কিন্তু আমার কথা যদি বিবেকের বাহিরে হয় তাহলে আপনারা প্রশ্ন করবেন। সাহাবীরা বললেন, হুজুর যুদ্ধের ময়দানে যারা মারা যাবে অথবা আঘাত খাইয়া ঘরে মারা যাইব তারা শহীদ। আল্লাহর মাহবুব নবী বলেন, নুরানি জবানে ঘোষণা করেন, উম্মত রে, আমার উম্মতের শহীদের সংখ্যাটা তোমরা কমাই লেলা। অফিল তাউনে, অফিল হারিকে, অফিল গাড়িকে, যারা ডুববে মারা যাইব সমুদ্রের মধ্যে, আগুনে ফোরা যায় মারা যাইব, মহামারীতে মারা যাইব, তারা শহীদ। সুবিধাটা কি? একজন যদি শহীদ হয়, পিছন দিয়ে লেতি ধরবো। কথা বলছেন না? পিছন দিয়ে কি ধরবো? একজন আরেকজনকে তরাইবো। সুবহানাল্লাহ বলেন না? হাজরিন, আমাদের এখানকার মধ্যে আশেপাশে নতুন গজাইয়া উঠছে। রাগ করবেন না, যদি সংশোধনের নিয়ত থাকে অবশ্যই আপনারা শুনবেন। আর যদি সংশোধন নিয়ত না থাকে, আপনার মন যাচা তা করেন, কবরে আমি যেতাম না, দেখবেন কি অবস্থা হয়। কথা বুঝেন না? তবে কোরআন সুন্নাহর বাইরে কথা বলতেছি না, আল্লাহ যেন কবুল করে। আমাদের একজন আলেম এ পর্যন্ত মাওলানা বলেন যে বরাবরই একদম ফেভারিট, দেশের খ্যাতনামা একজন আলেম এবং সুবক্ত, এবং জামিয়া আহমদে সুন্নিয়া আলিয়ার হয়তোবা প্রধান ফকি হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে। আল্লাহ কবুল করুন। হাজরিন,
১,৫০০ বছর আগে আল্লাহর মাহবুব নবী হুজুর রহমতুল্লাহ আলামিন নবুয়তের জবানে ঘোষণা করেছেন। কারণ আমার নবী তখন যেভাবে দেখেছেন, আগে যেভাবে দেখেছেন, এখনো এভাবে দেখে। উম্মতের কি দুর্দশা হবে এটা রাসূল জানে না? কথা বলেন, জানে কি না? আর কারা কয় জানে না? নবীর দুশমনরা। এক কথা কারা? এত প্রথম বললাম ফাজিলে একটা কিতাব পড়ায়, এবার কামেলে একটা ফেকার গ্রুপে পড়ায় শরহে মাওয়াকিফ। শরহে মাওয়াকিফ ফেকার গ্রুপে যারা পড়ে, অর্থাৎ মুফতি হওয়ার লেগে যারা পড়ে, বইটা ছোট্ট 100 নম্বরের পরীক্ষা দিতে হয়। এবার অত খুব কঠিন, আর এক লাইনের ব্যাখ্যা দিতে অন্তত 10-15 পৃষ্ঠা লেখন লাগে। এত ছোট কিতাব 100 নম্বরের। সেখানের মধ্যে প্রথমেই আলোচনা আসছে একজন নবীর মধ্যে 3টা মূল গুণ থাকবে। কয়টা? 1 নম্বরে বলছে নবীর কাছে এলমে গায়েব আছে। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বলছে? নবীর কাছে এলমে গায়েব, অতীতের, চলমান, ভবিষ্যৎ। অতীত, চলমান, এই কথা বলেন, অতীত, চলমান, ভবিষ্যৎ, এই 3 কালের খবর আমার রাসূলের কাছে আছে। একসাথে আলা হযরত বলতেছেন, और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रुदरुद। আলা হযরত বলতেছেন, লামাকানের খোদা কেউ আল্লাহকে দেখছেনি। আল্লাহ যেখানে আমার নবীর কাছে গোপন থাকতে পারে না, অতএব আর সৃষ্টির মধ্যে কোনো কিছুই নবীর কাছে গোপন নাই। और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दुरूद। या রাসূলুল্লাহ, আপনার উপরে 1000 কোটি দুরূদ। ১,৫০০ বছর আগে উম্মতের অবস্থা দেখতেছে। কি বলেন? দেখে কিনা? আচ্ছা, যারা এখানকার মধ্যে মেশকাত শরীফ পড়ছেন আলেমের মধ্যে, ওদেরকে কিতাবুল ঈমান শুরুতে আলেম ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। আমার নবী একদিন সকালবেলা 2টা রেজিস্ট্রি খাতা নিয়ে বের হয়েছেন। ডান হাত মোবারক একটা খাতা, বাম হাত মোবারক একটা খাতা। সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, আমার 2 হাত মোবারকে কি আছে একটু বলতে পারো? সাহাবায়ে কেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বলা জানে। কি বলেন? কথা বলেন, আল্লাহ রাসূল না অহংকার মৌলবীদের মতন শুধু কয় আল্লাহ ভালো জানে। সাহাবায়ে কেরাম কি বলতেন বলেন না? একটু বলেন না, সাহাবায়ে কি বলতেন? আল্লাহ রাসূল। হ্যাঁ, তুমি কোন মর্যাদার মানুষ? তুমি একটা হাদিস শরীফ লও, বুখারী শরীফ আনো, দেখো পারো কিনা। লও মুসলিম শরীফ আনো, দেখাইতে পারো কিনা? করতে না। আমার নবীজি বলেন, এই যে ডাইন হাতে দেখতেছো খাতাটা, সব জান্নাতীদের তালিকা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ অবদিন পর্যন্ত যতজন মানুষ জান্নাতি, সকল মানুষের ডান হাত মুবারকে যে খাতাটা আছে ওটার মধ্যে নামের তালিকা। আর বাম হাত মুবারকে যারা জাহান্নামী তাদের তালিকা। আপনাদের কাছে জিজ্ঞাসা, আমার রাসূল নামের তালিকা আছে, চেহারাটা চিনে না? একটু বাইরা শালচর বাইরে একটু বলেন, চিনেনি? আপনি যদি গরিবে এখন আপনি কারে চিনেন? আপনি যদি জিজ্ঞেস করি আপনার দাদার বড় বাবার নাম কি, এটা তো বুঝতে পারতেন না। কি ঠিক নেই স্যার? না, ওই নাতির নাম বলে জানে না, এটা হাসা কথা। অস্বীকার করতে পারবেন? অথচ আমার রাসূলের হাত মুবারকে, ডান হাতে মুবারকে কি আছে? জান্নাতি। আর বাম হাত মুবারকে আসেনি? কিতাবুল ঈমানে দেখবেন, মেশকাত শরীফ, কিতাবুল ঈমানে হাদিস শরীফটা আছে। তা আপনি তাদেরকে ফরাই দিবেন যে আমার রাসূল এখন তালিকা না আছে, হুজুর চিনেনি রাসূল। কথা বলেন না। আচ্ছা, তাফসীর রুহুল বায়ান শরীফের মধ্যে একটা ঘটনা আছে। একটা হাদিস শরীফ নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন যে হুজুর, আপনি তো একবার বলছিলেন যে আপনার উম্মতের আলেমদের মর্যাদা অনেক বেশি, ফজিলত। একজনেরকে আইনা দেখান তো রুহের জগৎ থেকে। আল্লাহ রাসূল রহমাতুল্লাহ ইমাম গাজ্জালীকে ডেকে আনছে। কাকে? কাকে? জোরে বলেন না, কাকে? ইমাম গাজ্জালীকে ডেকে আনলেন। মুসা আলাইহিস সালাম যে গেলেন, তোমার নাম কি? আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার দাদার নাম এই, আমার পরদাদার নাম এই। তোমাকে কি আমি এত প্রশ্ন করছি, তোমার নাম কি? তার উত্তর দাও। হুজুর মাফ করবেন, আল্লাহ জাল্লা মজদু আপনাকে জিজ্ঞেস করছিলেন, আই মারে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তোমার হাত মোবারকে কি? বলছে এটা। আপনি উত্তর দিতেন লাঠি।
একটা উত্তরে শেষ। কিন্তু এটা দিয়ে কি করলেন? এটা আমার হাতের লাঠি, এটা দিয়ে আমি ফাতা ফেরা খাওয়াই, এটা নদীর মধ্যে। এত প্রশ্নের উত্তর দেওয়ার দরকার ছিল? সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই লোক তো এখনো দুনিয়াতে আসে নাই। আমার নবীর প্রায় 500 বছর পরে আসছে। আমার নবীর কত বছর পরে? একটু বলেন না, কত বছর? এই লোক এত জানে, বুঝা গেল শাস্তি। সুবহানাল্লাহ বলেন। নাজারতু ইলা বিলাদিল্লাহ জামান কাগার দালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমার নবীর কাছে যাবেন তো পরে, আমার নবীর আওলাদ হুজুর গৌসবাক বলে, আমার কাছে যাওয়া আসা এটা কিছু বুঝি না। আমি একটা সরিষা, একটা রাইকে যেভাবে দেখি, আমার সামনে খোদার এই জগৎটা এমন। অতএব কারণে হাজরিন, পীর ফকির বিশ্বাস করেন না, না করেন আপনার ব্যাপার। কিন্তু আপনাদেরকে বলি, কোরআন শরীফ মানেননি, হাদিস শরীফ মানেননি, নবীর সুন্নাহ মানেননি। আচ্ছা, মানলে শোনেন। 1 নম্বরের কথা, ওদের আকীদা আছে একজন আরেকজনের সাহায্য দেওয়া যায় না। প্রথমে আপনাদেরকে বলি, স্যার 1 নম্বরে বলে কি, মানুষ মানুষের কাছে কেমনে সাহায্য চায়, এটা এদের কাছে মানা, মানে ফিরে যাওয়ার জন্য একটা বাধা তৈরি করে। এরপরে আচ্ছা, যেটা মানুষের কাছে চাইলো, মরে গেলে কেমনে চায়? কথা কি বোঝেন? ঘুমাই না কে আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি মৌলানা। আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত আমাদের জন্য বরাদ্দ ছিল? 50। কত ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? এখন কয় ওয়াক্ত? এখন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ এখন। আগে কয় ওয়াক্ত বরাদ্দ ছিল? আমার নবী মেরাজ রজনীতে যখন ফিরে আসতেছিলেন নামাজগুলো নিয়ে, মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে বললেন যে, হুজুর আসতে সময় কি আনছেন হাদি একটু শুনি। যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত। হুজুর আমার অভিজ্ঞতা আছে, আগে আমি তো দুনিয়াতে আসছি, আপনার উম্মতরা শেষ জমানায় শক্তিতে, মানসিকতা, এটা তো পারতো না, একটু কমাই আনেন। কে বলছে যে? এখন মুসা আলাইহিস সালাম জীবিত। প্রশ্ন তাদের কাছে, তোমাদের মতে মরা মানুষের সাহায্য নেওয়া যায় না? তোমাদের মতে কি নাই? কথা বলেন। লামাযাবিদের মতে মরা মানুষের কি নাই? করতে পারে না। ওরা বলতেছে সাহায্য করতে। তা তুমি তো 50 ওয়াক্ত নামাজ পড়া লাগবো। যদি এটা না মানো, তোমাকে 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেন? মুসা আলাইহিস, তোমার মতে নবীগণ মরে গেছে, তোমাদের বাবা হইলো জাকির নায়েক, তোমার বাবাই কইছে নবী মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? তোমার বাবাই কইছে মরে গেছে, তুমি ফুতে এই কথা, এই দলিল লয়ে করো, তোমার কথা মতে যদি মুসা আলাইহিস সালাম মরা হয়ে থাকে, তো নামাজ যে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আসছে, 45 ওয়াক্ত কমছে। এই সাহায্য করছে কি? এখন মুসা আলাইহিস সালাম কি দুনিয়াতে নাকি পর্দায়? বলেন না, আমাদের নিকট সকল নবীগণ সশরীরে জিন্দা, সশরীরে জিন্দা। জোরে বলেন, সশরীরে জিন্দা। তোমাদের মতে সাহায্য চাওয়া যায় না। তাহলে তোমাদের প্রথমে তো নামাজ, এই জন্য ওরা কি করে জানেনি? নামাজের মধ্যে দুষ্টামি করে। আইয়ে গো আমি এমনি দাঁড়াইব, হাগাইব, আবার কি কয় সুন্নত 4 রাকাত নাই, 2 রাকাত, নফল নাই। ওই যে কইছি নামাজের মধ্যে দুষ্টামি, খাম চাইব। শয়তান যদি ধরে তো নামাজের মধ্যে খাম চাইব। এটার কারণে, কারণ তাদের তো নামাজ তো মুমিনের জন্য, তারা তো মুমিন নয়। যারা নবীদেরকে মরা মনে করে, তারা কখনো মুমিন হতে পারে না। কি হাত তুলে বলেন পারে? তাদের নাম তাদের আকীদাতে মনোবের বাইরে হবে। তাহলে এই 1 নম্বরের কথা বললাম। তাহলে 2 নম্বর আসেন। সূরা নামলে হযরত সুলাইমান আলাইহিস সালাম হলো আল্লাহর পয়গম্বর, জলিল কদর পয়গম্বর। তিনি সাবার রানী মুলকি আমনে বিলকিসের সিংহাসন নিয়ে আসবেন। তিনি নবী।
তার আনতে কোনো সময় লাগে? কথা বলেন, তার আনতে কোনো সময় লাগে? তিনি বললেন যে কে পারবে এই সিংহাসনটা এনে দিতে। একটা জিন উঠে বললো যে হুজুর আমি পারবো, মজলিসটা শেষ হওয়ার আগে আগে, এই মাহফিলটা ভাঙার আগে আগে। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই আসিফ বিন বরকিয়া বললেন হুজুর আমার এত সময় লাগতো না, চোখের পলকে আমি নিয়ে আসবো। সুবহানাল্লাহ, আস্তে বলবেন। আল্লাহ কি বুঝাইতে চান? বান্দারে বুঝাইতে চান। হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী, তিনি নিয়ে আসতে পারেন, কিন্তু তিনি নিজে না এনে সব গোটা মাখলুকাতকে বুঝাই দিতে চান যে পীর ফকির ওলি আল্লাহ আছে, তাদের সাহায্যের দরকার আছে। কি বলেন, ঠিক না? ওলির চেয়ে তো তুলনায় চলে না। নবীর ক্ষমতার কাছে ওলির ক্ষমতা কিছু? আর কথা বলেন না কিছু? এক দুইটা কথা বললাম। নাম্বার 3, হযরত মুসা আলাইহিস সালাম এক ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যান আপনি মজমুল বাহরাইনে যান, সূরা কাহফ, সূরা কাহফ। যারা পীর ফকিরের গাইলেন আপনারা শুনেন, নোট করে রাখেন। সূরা কাহফ বলছেন কি, মুসা আলাইহিস সালাম যে কথাটা বললেন ওই যুগের নবী হিসেবে তার দাবিও ঠিক, তার কথা বলাও ঠিক, সব ঠিক আছে। তারপর আল্লাহ বললেন যান মজমুল বাহরাইনে যান, ওখানে গিয়ে একজন আমার বান্দা আছে ওনার সাথে সাক্ষাৎ করেন। উনি হলেন ওলি হযরত খিজির আলাইহিস সালাম। উনি কে? একবারে সকলের ঐক্যমতের ভিত্তিতে ওলি আর মতানৈক্য সহ ওনাকে নবী বলা হয়েছে। একবারে ইখতিলাফ ছাড়া কি ওলি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠাইছে কার কাছে? ওলির কাছে। বলেন না কার কাছে? জোরে বলেন না কার কাছে? কেন কেন? ওই যে এই সময় কইব বাবা শাহজালাল নাই বাঙ্গালাও, খাজা আজমিরি নাই বাঙ্গালাও, বরফিন নাই বাঙ্গালাও। সেই জন্য কোরআনে কারিমে নজির স্থাপন করে দিয়েছেন বিধায় এই যুগে যদি বনি ইসরায়েলে ওলি আল্লাহ পীর ফকির থাকে, আমার নবীর ওলি আল্লাহ পীর ফকির নাই? উম্মতে মুহাম্মদিয়াতে নাই? এটা কোরআন থেকে বললাম। এবার আসেন আমার নবী হুজুর রহমতুল্লাহ আলামিন সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমার একটা হাদিয়া নিয়ে ইয়ামন দেশে যাবে ফয়সাল কারণের কাছে। সুবহানাল্লাহ। দুইজনে দেশের বাদশা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, একজন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, দ্বিতীয় খলিফা, আর একজন চতুর্থ খলিফা। মানে দুইজন প্রেসিডেন্টকে একজন জুফরি গানার ফকিরের কাছে পাঠাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে বসে বসে সরা ছটি বই ফেরা কয় ফির নাই ফকির নাই, কে চাইতে বলছে? লেখাপড়া কদ্দুর করছো তুমি? তোমার লেখাপড়ার মধ্যে তুমি সীমাবদ্ধ থাকো, আরো গবেষণা করো। আমি সীমাবদ্ধ থাকতে বলি না, উল্টা পাল্টা কথা বলতে নিষেধ করি। কি বলেন? আল্লাহ নবী বললেন হুজুর রহমতুল্লাহ, আপনারা মুসলিম শরীফ হাদিস শরীফ কোরআন আছে, মুসলিম শরীফে আছে, আবার মেশকাত শরীফের একদম শেষ বাবু যিকরিল ইয়ামান ওয়া শাম, এই অধ্যায়ের শেষ দিকে আছে হাদিস শরীফখানা। আল্লাহ নবী বললেন গিয়ে কি বলবা? মুরহু লিয়াস্তাগফির লাকুম, গিয়ে তাকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। বলেন আমার নবী যদি একজনকে ঠিকানা দিয়ে দেয় যে তার কাছে গিয়ে তোমাদের জন্য দোয়া চাও, আমার নবীর একটা সিজদা তো আমরা চলে যাব। কয়টা সিজদা লাগবে? এক সিজদা। কয়টা? জোরে বল না কয়টা? একটা সিজদা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণ লাস্তুলাহ বলবে, আমার নবীর কাছে যখন সুফরদ হবে আমার নবী শুধু সিজদায় পড়বে, ওই সিজদায় আমাদের পার। সুবহানাল্লাহ। সেখানে আমার নবী একটা ঠিকানা দেখাইলো। কোথায়? ইয়ামেনে। বলেন না কোথায়? ইয়ামেনে। এটা দেখাইলেন কেন? উহুদের যুদ্ধের পরে আল্লাহর মাহবুব নবী চোখের পানি, চোখ মুবারক থেকে পানি করে বললেন ইন্নী আজিদু রিহা মুহাব্বাতি মিনাল ইয়ামান, আমি দেখতেছি ইয়ামান দেশ থেকে আমার প্রেমের ঘ্রাণ আসতেছে। ফয়সাল করনি একটি দাঁত পর্যন্ত রাখে নাই। একটা ভাঙার পরে চিন্তা করলো কোনটা ভাঙছে আমি তো জানি না, এই করে করে সবগুলো ভেঙে ফেলছে। আপনি অঙ্গহানি করা গুনাহ কবিরা, অঙ্গহানি করা, কথা বলেন, অঙ্গহানি করা। ফয়সাল করনি
কি একখান কাম করে ফেললেন, ফাইলেন তো ফাইলেন, নবীজির জুব্বা মুবারক ফেললেন। রাসূলের ভালোবাসার নাম ঈমান, ভালো যে বাসতে জানে সে দিতে জানে জান, প্রাণ দিয়ে ভালোবাসা যে করে বাঁচাবার আশা, তারই তো মুমিন কয়। হৃদয়ে যার ভালোবাসা রয়, বলেন মারহাবা। মুরুহু লিয়াস্তাগফির লাকুম, তোমাদের পক্ষে একটু সুপারিশ যেন করি। সুবহানাল্লাহ। আমার নবী কি জন্য দেখাইলেন? ওই নবুয়তের নুরানি নজরে দেখতেছেন গায়েব দিয়ে, শেষ জামানায় এসে লামাজাবিরা বের হবে, ওহাবিরা বের হবে, বলবে যে ফিরের দরকার নাই, ফকিরের দরকার নাই, ভেঙ্গে ফেল। সেই জন্য আল্লাহ রসুল হুজুর রহমান বললেন যে না, তুমি প্রেসিডেন্ট হইলেও ওই ওয়াইসাল কোরআনের দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তো ওয়াইসাল কোরআন হুজুর, ওই দেশে তো আমরা যাই নাই, এই পরিচয় কেমনে জানবো? এক দেশে কি শালচর গ্রামে যদি রশিদ ভাই কই চিনবো, একজন নাম থাকলে, দুইজন করলে বাপের নাম থাকবো, তিনজন থাকলে আরো মুসিবত। হুজুর দেশও ভিন্ন, ওখানে কত ওয়াইজ থাকে। আল্লাহর মহানবী দেখেন সুন্দর কথা কয়, তার পরিচয় আমার কাছে আছে। হুজুর সে তো আপনার সামনে কোনোদিনও আসে নাই। সুবহানাল্লাহ বলেন। এই নজদির গোষ্ঠী, এই বাতিল মজাবি, তোমরা বলো আমি বললাম নবীজির হাত মুবারকে তাদের নাম আছে, চেহারাও আছে, কার কি অবয়ব সেটাও আছে। ওয়াইসাল করুণের পরিচয় দিতে গিয়ে প্রথম বললেন তার শ্বেত রোগ ছিল। কি রোগ? এখন সুস্থ, ডাইন হাতে একটু দাগ আছে। বলেন তো ওয়াইসাল করুণী কোনোদিন আমার রাসূলের সামনে গেছে? এখন কোন হাতে একটু দাগ আছে, শ্বেত রোগ কখন হয়েছে, সব বলতেছে। নবীর কাছে কি গায়েব আছে? নবীর কাছে গায়েব নাই, নবীর কাছে সব ওপেন। আমাদের কাছে গায়েব, নবীর কাছে সব ওপেন। এরপরে তার মা ছিল, মা মারা গেছে। সুবহানাল্লাহ। পরিচয় পেয়ে গেছে, খুঁজতে গিয়ে একটা ছোট দোকান, চায়ের স্টলে গিয়ে, মনে করেন এরকম ছোট দোকান আছে, কি বলছে যে ভাইও আপনাদের দেশে একটা ওয়াইসাল করে নিয়েছেন। কোনো ওয়াইস? মা ছিল, মারা গেছে, শ্বেত রোগ ছিল। ও তো ঘরে থাকে না, এখন মা মারা যাইবার পরে ওই জঙ্গলে বকরি চড়ায় আর পাহাড়ের সিফার মধ্যে বয়ে বয়ে কি জানি গুনগুন করে গিয়ে দে সেজদার মধ্যে সালাম দিছে, উত্তর দিছে, জিজ্ঞেস করছে আপনারা কারা? আমরা নবীর সাহাবী। কি জন্য আসছেন? আমার নবী একখানা হাদিয়া দিচ্ছেন, এই হাদিয়াটা আপনি গ্রহণ করেন। রাখেন, হাদিয়াটা নেবো একটু পরে। সেজদায় গেছে গা, আল্লাহর সাথে কথা বলে, এলহাম বলি আল্লাহ, আল্লাহর সাথে কথা বলে, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? কোরআন দ্বারা সাব্যস্ত। আল্লাহ হযরত মরিয়ম আলাইহিস সালামের সাথে কথা বলছে, তো মরিয়ম তো ওলি, মরিয়ম কি? এখানে ওহী মানে এলহাম। আল্লাহ আমার নবী তো আমার এত পরিচয় করাই দিল, আমি এটা গ্রহণ করব, আপনি আমার লোক একটা ওয়াদা দেন। কি ওয়াদা? আমারে আপনি গোপন রাখবেন। আমারে আপনি কি রাখবেন? আমার পরিচয় যেন কেউ না পায়। ঠিক আছে, হাসরের মাঠে আমার গোপন রাখবেন। তাজকিরাত আউলিয়ার মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্তারী রহমাতুল্লাহ আলাইহি মূল কিতাবের মধ্যে আছে, উর্দু অনুবাদ যেটা ওটার মধ্যে আছে, আমাদের বাংলা অনুবাদে আইসা এরা একটু কাটছাপ করে নিয়েছে। হেরা বুঝছেননি কারণ ডব্লিউ ওয়াহাবিরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও হাসরের মাঠে তোমার চেহারায় 70,000 ওয়াইস করে নির্ধারণ করা হবে। যে আমার নবী নুরানি জমানে ঘোষণা করেছেন, ওয়াইসাল কুরআনের কাছে যাও, হাসরের মাঠে ওয়াইসাল কুরআনকে আমরা তালাশ করব, কারণ আমাদের লেগে না কিছু সুপারিশ করতো। এই কথা বোঝেন নাই? খেয়াল করছেন না? এই জনের কাছে গেলে আমি আসলটা না, আরেকজনের কাছে গেলে আমি আসলটা না, ওইটা করতে 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 এখন যখন বিচারিক কার্য চলে, ওই কাজের ফাঁকে 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 জান্নাতে চলে যাবে। কারে তালাশ করতে? আল্লাহর ফেরেশতারা দৌড়ে লেগে আমি ওয়াইসালের কাছে যাই, কারণ আমার রাসূল তো বলছে না, আমার রাসূল বলছে ওর কাছে যাওয়ার জন্য, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। সুবহানাল্লাহ বলেন। তুমি যে বলো ফিরবো কি নাই, বাদ দাও। তুমি যে দল করো সেই দলের প্রধান তো বাবা শাহজালালের দরবারে যায়। কি বলেন? বাংলাদেশের যতগুলো রাষ্ট্রপ্রধান, আমরা তো কেউ না কেউ মাঠে যারা আছি,
আমরা তো তাদেরকে ভোট দিই, কি বলবো? আমরা ভোট দেই নাকি দেয় না? আমরা কারো না কারো ভোট দেই তো। শুধু অ্যাকসেপ্ট নবীর দুশ্মন ছাড়া আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আর যত দল বলেন, সবাই নির্বাচনী প্রচারণা চালাইবার আগে কার দরবারে যায়? বাবা শাহজালালের দরবারে। কি রে যায়? বাবা আমরা দেশটা চালামো, কিন্তু মালিক তো আপনি, কি বলেন? কে মালিক? কে? এটা আমার উপর কইব বলে ওর বিষয় আরেকটা সেরে কইছে, আপনি যদি মানেন তাহলে ভালো, আপনার লেগে না মানলে তো আপনার আমি তো ফদাম লাগবো। কেমনে? প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক জেলায় আপনি মেশকাত শরীফ বাবু যিকরুল ইয়ামানে অস্বামী অধ্যায়ের মধ্যে ২য় চ্যাপ্টারে গিয়ে আলোচনা আছে। হযরতে মাওলা আলী শরীফুদ্দার কাছে একদল মানুষ এসেছে যে আপনি সিরিয়ার জন্য বদদোয়া করেন না। মাওলা আলী শরীফুদ্দার বলেন যে না, সম্ভব না। আল আবদাল ইয়াকুনুনা বিশাম, আবদালরা সবাই সিরিয়ার মধ্যে থাকে, তাদের কারণে আল্লাহ জমিনে বৃষ্টি দেয়, তাদের কারণে আল্লাহ জমিন থেকে বালা মজবুত উঠে নেয়। কারণ বদদোয়া দেওয়া যাবে না। আচ্ছা বাবা শাহজালাল মুজাহিদ দিয়ে বলেছেন আপনি তো আধ্যাত্মিক বাদশা, সাবিকারি তো আপনার কাছে, একটু ঘুরে দেন না। সুবহানাল্লাহ বলেন। কি কি লেগে যায়? কোন মনেটা তার প্রকাশ করে না, চোখের পানি দেখা যায়। কাউকে মারলে গাও ফুললে দেখা যায়, ব্যথা কি দেখাতে পারে? মনের মধ্যে যা আছে এটার প্রকাশ করে না। কি বলছেন? দোয়া করেছি, কিন্তু কি চাইছে এটা আর কয় না। কি বলেন? সাওয়াটা কি কয়? গোপন কথা কেউ কয় না, শুধু কান্দে। এটা দেখছি কত রাজনীতিবিদরে দেখছি যে হাইকোর্ট মাজার জিয়ারত করে। একসময় বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি আজ দুনিয়াতে নেই। তো রেগুলার নামাজ পড়ার কারণে ওনার সাথে সৈকত হয়ে গেছে। আমার একবার বলতেছে, দেখেন মারাত্মক অবস্থার মধ্যে আছি, একসময় ভাইস প্রেসিডেন্ট ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, আইনমন্ত্রীও ছিলাম, কিন্তু দুরবস্থা, একটু দোয়া করেন। সর্বজন চিশতি বেহেশতি রহমতুল্লাহ রুসিলায় আল্লাহ যেন আমার এই 3 দিন পরে বিষয়টাকে খালাস করে দেয়। নাম বলার দরকার নেই। সবসময় হাইকোর্টে নামাজ পড়তেন তিনি। পরের জুমাবারে গেছি, হুজুর আল্লাহ তো রহমত করে ফেলছে। বলি আল্লাহ রুসিলা, কার রুসিলা? নাম বললে তো বাহাদুরের দরকার নেই, নাম বলার দরকার নেই, কিন্তু ওলি আল্লাহরে যারা মানে, বিশ্বাস করে, তারা সবাই কেউ না কেউ মাজারে গিয়ে পড়ে থাকে। আর এই যাওয়ার জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনও সিস্টেম দিয়েছেন, আমার রাসূলও দিয়েছেন। তুমি মোল্লায় ঘরে কোন কোন করো, আমাদের আপত্তি নেই, তবে সমাজ নষ্ট করবো না। ইন্দুর কি আরে জানেননি? বালা কাপড়টি নষ্ট করে খাইতে দেখছেন নি? রাগ করে না। ইন্দুরের কাজ কি? জ্ঞানী গুণী ভদ্র সমাজ একটু উত্তর দেন না আমার সাথে। ইন্দুরের কাজ কি? কোনদিন এটা ভালো কাপড় খাইতে দেখছেন? আপনারা ইন্দুরের মতন স্বভাব চরিত্র নিয়ে সমাজ নষ্ট করেন না। আমাদের দেশের মানুষ নিলে অশিক্ষিত এটাই থাকুক না, কৃষক থাকুক না, যে যা করে থাকুক না, অন্তত ইমানটা নিয়ে থাকুক। আপনি বেঈমান বানানোর জন্য তাবিজ নিয়ে আসেন না। কি বলে? হাত তোলা রাজি আছেন আপনারা? আমরা বদিল্লা দিয়ে খাই, কৃষিকাজ করে খাই। আপনি যেখানে আছেন সেখানে থাকেন, আপনাকে আমি ডিস্টার্ব করবো না, কিন্তু আল্লাহর রাস্তে দয়া করে ইমান বিধ্বংসী কোনো কথা আপনি বলবেন না। রাজি আছেন আপনারা? আর যদি বলতে যান, আপনি আপনার মৌলবী নিয়ে হাজির হইতে হবে। রাজি আছেন সবাই? নাহলে এই কথা আপনি বলবেন না। আপনি যেখানে পারেন সেখানে আপনার মিশন বাস্তবায়ন করেন। দেখেন, টাকার বাহাদুরি বেশি দিন থাকে না, এটা কথা মনে রাখবেন। যদি যত কোটি টাকায় থাকুক, একটা অবৈধ টাকা যদি এখানে ঢুকে যায়, আপনি দেখবেন আপনার টাকা নিঃশেষ হতে কয়দিন লাগে। জনতার জোর, এটাও লাভ নাই, কোনোটাই কাজে আসবে না। অনুরোধ করব, যদি আলোচনায় ভালো লাগে গোল টেবিলে বসেন, আপনাদের সাথে বসি, কোনো অসুবিধা নাই। আকীদার বিষয়গুলো ফয়সালা করে নি। কে কার মুরিদ এটা দেখার বসে না, আমরা সুন্নি এটা থাকতে চাই। হাত তুলে বলেন রাজি আছেন? কে কার মুরিদ এই বিদ্যা বিপত্তর আর দরকার নাই। এখন সময় মাঠে সুন্নিয়তের কাজ করা। কি বলেন? আল্লাহ এই কথা এই মতে রাখুক। মাইকের আওয়াজ যত দূরে যায়, সচরে গোরস্থান সহ সকল গোরস্থানের মুর্দে গানের জন্য আজকের ঈদের দিন, তাকে আমার পর্যন্ত যেন বেহেশতের বাগানে ঈদের দিন হিসাবে তাদের জন্য থাকে। অনেকে দোয়ার জন্য দরখাস্ত করেছেন, আমরা দোয়া করি সম্মিলিতভাবে। এই মজলিসের মধ্যে অনেক গুপ্ত অলি থাকতে পারে, কুতুব থাকতে পারে, আবদাল থাকতে পারে, আমরা চিনি না, কিন্তু সে আমাদের কিছু নেই, সে আমাদের কিছু নেই না। তিনি যদি আমাদের পক্ষে দোয়া করেন, মহামারীর
একবারে স্থবিরতায় চলে আসছে। আল্লাহ যেন একবারে এটাকে বেনিশ করে দেয়। গোটা পৃথিবীতে যে দেখেন, শেষ কথাটা বলে দেই, লঞ্চের কথা দিয়ে শুরু করছিলাম, শেষ যাই প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, কিন্ডার গার্ডেন, সব শিক্ষকরা ফেরেশানি, হয়রানি, কলেজের টিচাররা ছাত্র কালেকশনে 2 বছরে যে কত ক্ষতি হয়েছে পৃথিবীতে, কত পেছনে গেছে, এটা ভাবার অবকাশ নাই। আপনি দেখেন 3-4 বছরের ছেলে মেয়েরাতে টাচ মোবাইল, এটা না দিলে না খাওয়াইতে পারে, না ঘুম পাড়াইতে পারে। এই যে দুরবস্থা, ডাক্তারের কাছে নিলে বলে হুজুর মোবাইলে শেষ করে দিছে। ডাক্তারের কাছে নিলে কি বলে? মোবাইলে শেষ করে দিছে হুজুর। এটা চিকিৎসা কি? ওই চিকিৎসা হইলো এটারে আবার দিনে আনেন। কোথায় আনেন? এই জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। মক্তব, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, কিন্ডার গার্ডেন, হাই স্কুল, কলেজ, কোনো ছেলে মেয়েকে বাড়িতে বসায় রাখবেন না। দেশের মানুষের করজোর অনুরোধ করি। কি বলেন? আপনি শুধু গতানুগতিক কথা বললেই তো হবে না, মুখরোচক কথার দরকার নাই। আপনি জানেন আমাদের কলেজের স্যার আছে, হাই স্কুলে প্রধান শিক্ষক আছে, আমি একজন শিক্ষক, আরো শিক্ষক যারা আছে সবাই হয়রান, ছাত্র কালেকশন নেমে গেছে। কারণ কোনো ফলাফল ধরে নেওয়া যেতেছে না। অন্য বছর 150-200 ভর্তি হয়ে যায়, এই সময় এখন দেখা গেল 20-25 জন ভর্তি হতেছে না। খুব কঠিন অবস্থা। তো আপনাদেরকে অনুরোধ করি, গার্ডিয়ান যারা আছেন, যারা ছোটদের ভাই বড় আছেন, আপনারাও মোবাইল ছাড়েন, তাদেরকেও মোবাইল ছাড়তে দেন। সবাইকে, মা বোনেরাও একটু কষ্ট করেন, নিজেরা বোরকা পরে এলো বাচ্চাদেরকে স্কুলে, মক্তবে, মাদ্রাসায় নিয়ে যান। বাবাই যেহেতু খেতে থাকবো, আলু লাগানোর সিজন, কফিল কাটার সিজন, এই দুরবস্থার মধ্যে বাবা পাত্রে থাকুক, আপনার বাচ্চাগুলো স্কুলে যান। রাজি আছেন? হাত তুলে বলেন, হাত তুলে বলেন ওদের রাজি আছেন? আমি মসজিদের ইমাম সাহেবদেরকে বলবো, খতিব সাহেবদেরকে বলবো, আপনারাও শুক্রবারে জুমার মধ্যে এই বিষয়ে কথা বলবেন। কেউ যেন ঘরে বসে না থাকে। তাহলে সমাজে আকাম কুকাম বাড়বো না। যদি স্কুল কলেজে নিয়ে না বাড়ায় তাহলে কি বাড়বো। আর যদি ছেলে মেয়েদেরকে জানুয়ারি 1 তারিখ থেকে স্কুল, কলেজ, মক্তব, মাদ্রাসায় ঢুকে দিতে পারেন, আপনি নিশ্চিন্ত মনে থাকবেন, সমাজ ভালো থাকবে। রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করুক। ভলান্টিয়ার আপনারা যান, আর কথা বলবেন না কেউ। খাতাটা সোজা করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হাজরিন, আমরাও বিপদে পড়ছি যারা শিক্ষক। অনেক শিক্ষক আছে বেসাবুরের, অনেক শিক্ষকরা আছে স্যার অ্যাসাইনমেন্ট বুঝেও না। অনেক প্রবীণ শিক্ষকরা আছে না, এমন অবস্থার মধ্যে বুঝছে, যারা রিটায়ার্ডের কাছাকাছি গেছে। এই যে একটা কঠিন মুহূর্ত, ফলাফানদেরকে ধরে ধরে আনন্দ লাগে, এই কই গেছে খবর নাই, কিন্তু খাতা তো জমা দিতে হবে। এখন আরেকজন লেখকেও দিতে পারে না। যাই হোক, স্বল্প পরিসরে হলো শর্ট সিলেবাস দিয়ে দাখিল এবং এসএসসি 2টা পরীক্ষা নেওয়া হয়েছে। ইন্টারমিডিয়েট, আলেম, এই 2 শ্রেণীর নিচে। এটা 20 সালের, 21-এরটা কিন্তু সামনে, 21-এরটা সামনে আছে, 21-এরটা সামনে, তো 22 সালও সামনে রয়েছে। যাই হোক, আগামী যারা পরীক্ষা দিল ম্যাট্রিক এবং দাখিল, তাদের রেজাল্ট 28 তারিখ পাবলিশ হবে। আবার ইন্টারমিডিয়েট, আলেম পরীক্ষা যারা দিছে তাদেরটাও পাবলিশ হবে। যারা পরীক্ষা দিছে, আল্লাহ সকলকে কাঙ্ক্ষিত রেজাল্ট দান করুন। কাঙ্ক্ষিত মানে যে যার মেধা যতটুকু, যে যার মেধা যতটুকু কাঙ্ক্ষিত, আল্লাহ ওই রেজাল্ট তাদেরকে দান করুন। আল্লাহ কৃষিকাজে বরকত দান করুন। এই দেখেন, কয়দিন আগে জমিনটি মাত্র রেডি হয়েছে একটা বৃষ্টিতে। এরপরও গতকালে প্রত্যেকদিন মাহফিল থেকে আসতে দেখলাম যে সুন্দর আলু লাগাইতেছে। তুমি বললাম, চোখের পানি পড়তে, আল্লাহ তুমি কত বড় মেহেরবান, এই শীতের মধ্যে এত দ্রুত তুমি জমি শুকিয়ে দিলা, তোমার এত কুদরত। মানুষ তো বুঝে না। তো এখন আডোন হয়ে থাকতো জমির মধ্যে, কিন্তু আল্লাহ তার নবীর উসিলায়, আমার নবীর উসিলায়, ওলি আল্লাহদের উসিলায় আমাদের জমিগুলোকে আবার আলুর করার পরিবেশ তৈরি করে দিয়েছে। এই কৌমি, টমেটো, এগুলাকে আল্লাহ আযাব গজব থেকে হেফাজত করুন। যারা মুনতাজিম মাহফিলের, অনেক মোটামুটি শালচর গ্রামের আপনাদের যারা নেতৃত্ব দেয়, তারা সবাই এখানকার মধ্যে জড়িত।
একজন দুজনের নাম বলে খাটো করার দরকার নাই। ছোট থেকে বড়, মা থেকে বোন, চাচি খালা জেনি, সবার সহযোগিতা এই মাহফিল, প্রবাসী ভাইদেরও সাহায্য, সবার সাহায্য দানকে কবুল করুক। ভবিষ্যৎ জীবনে আরো সুন্দর করে মাহফিলকে সাজাইবার তৌফিক দান করুক। আর এই সুন্নিয়তের অঙ্গনে যাতে ইন্দুর প্রবেশ করতে না পারে। আমি আবারও বলছি, এক পীর মুরিদ হবে এমন কোনো কথা নাই। তুমি সুন্নি হইলে ভর্তি হও, সুন্নি স্কুলে ভর্তি হও, ইমান আকীদা ঠিক করো। কি বলেন? ইন্দুর দিয়ে সমাজকে ক্ষতি করতে আমরা দেব না, এই ওয়াদা আবদ্ধ তো। অনেকের মুখ বন্ধ করো নাকি? না তাগলকে হাত আছে? হাত আছে নাকি? ইন্দুর দিয়ে ভালো জামা নষ্ট করতে রাজি নাই। আমরা সমাজে বাস করি, দেখেন মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু নবীর মহব্বতের বেলা কি কোনো কনসিডার আছে স্যার? এখানে কোনো কাটছাট নাই। তো মাহফিলের জন্য অনেক সহযোগিতা করছেন। পরিশেষে একজন মুরব্বী, সম্ভবত এই মজলিসের মধ্যে সবার মুরব্বী, আমাদের ভূঁইয়াবাড়ির জামাই, আজকের মাহফিলের প্রধান অতিথি, মোনাজাতের আগে উনি আমারে বললেন যে বাবা, আমি এই গ্রামে আসছি 55 বছর আগে। 55 বছর আগে বিয়ে করছে। ওনার বাড়ি আঠেরা, কিন্তু গ্রামের মানুষ চিনে না। শালচর এলাকার মানুষ যত সুন্দরভাবে তাকে চিনে। আসলে আমি তো নানার বাড়ির থাকি, কথা বুঝছেন না? আমি নানার বাড়ির থাকি, আমি আপনাদের এলাকায় থাকি, এটা সৌভাগ্য বটে। আর অনেকে মনে করে যে ঘর জামাই থাকলে বলে আপনি থাকেন, যে এটা না, নানারা বাড়ির থাকা এটা রাসূলের সুন্নাত। আমার নবীজির বাড়ি এখন কোথায়? নানার দেশ না? কথা বলেন না, কোন দেশে? তো আপনি যদি গালি দেন ফটটা লেগে, এটা কেমন লাগবো? কারো ঘরে গিয়ে বলে দেখেন, বাবা শাহজালালের বাড়ি গিয়ে দেশে সৈয়দ আহমদুল্লাহ মাজভান্ডারি রাদিয়াল্লাহু বাড়ি কি বাংলাদেশে? শাহফরান বাংলাদেশের মানুষ, শাহ মিরান তাতারি, সর্বদিন চিশতি বেহেশতি, একজনের বাড়ি বাংলাদেশে না। তো আপনি ফট্টাইলে যে গালি দেন মাঝে মাঝে মানুষের, একবার খেয়াল করে দিয়েছেন? ফট্টাইলে বলতে দুনিয়াতে যারা বাস করে তারা, আর কবরে যারা আছে তারা আসল জায়গাতে আছে। এই যে আমরা এটারে কয় টেম্পোরারি জীবন, মুসাফিরি লাইফ। আর টেম্পোরারি জীবনে আমাদের এটা সবাই তো বাদে না, কি অস্বীকার করতে পারবেন? কথা যারে যে যারা বলেন, তো তিনি আপনাদের 1 মিনিট বা 2 মিনিট একটু কথা বলবেন, কারণ বিশ্বাসে বিশ্বাস নাই, অনেকদিন চলাচল করছেন, তো ওনাকে 2 একটু কথা বলার জন্য। আর আয়োজকদের আপনারা কিছু বলবেন না কেউ?